হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আমি সোহান ব্রো চলে এসেছি নানার বাড়িতে, আর নানার বাড়িতে এসেই চলে এসেছি নদীতে গোসল করতে সবাই মিলে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই নদীটির নতুন খনন করা হয়েছে এবং খনন কাজ শেষে নতুন পানি এসেছে। আর পানিটা কতটুকু স্বচ্ছ আর কতটুকু ফ্রেশ, এটা হচ্ছে আত্রাই নদী, আত্রাই রানী নদী। আর এই রানী নদীতে আজকে আমরা গোসল করব, চলেন। তো বন্ধুরা, আমরা ভাই ব্রাদার আর মামারা সবাই মিলে চলে এসেছি নদীতে। আর এক মামার জাল নিয়ে এসেছে মাছ ধরার জন্য। দেখি চলেন মামা মাছ ধরতে পারে কিনা, এটাও দেখাবো আপনাদের। আর দেখতেই পাচ্ছেন ছোট পিচ্চিরা কত লাফালাফি আর আনন্দ করছে। এটা হচ্ছে রানী নদী ব্রিজের নিচে অনেক সুন্দর গোসল করার জায়গা। আর দেখতে পাচ্ছেন ওই পাশে কত বড় একটা নৌকা। তো বন্ধুরা, নানা বাড়িতে আসলে অনেক এনজয় করা হয়, জানি না কার কেমন লাগে। তো আপনারা এনজয় করেন কি না অবশ্যই এসএমএসে আমাদের জানাবেন। আর ঠিক এই পাশে ওখানে জাল ফেলেছে মামা, এখন জাল উঠাচ্ছে। দেখা যাক মামার জালে কোনো মাছ ধরা পড়ে কিনা। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মামা সুন্দর করে জালটি ফ্রেশ করে ধুয়ে নিচ্ছিল, আর এই পাশে ছেলেপেলে গোসল করছিল। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ কত সুন্দর এবং সজীব, সতেজ, মনোরম পরিবেশ। এরকম পরিবেশে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আর মুক্ত বাতাসে অনেক ভালো লাগবে ভিতর থেকে একটা। অ্যাকচুয়ালি বন্ধু, নদীর পানি অনেক ফ্রেশ হয়, আর এই পানিটি নতুন এসেছে, নতুন আসার কারণে আর বেশি ফ্রেশ। আর এই পাশে মামা জাল থেকে মাছ খুলছেন। তো তারপরে আমরা গোসলের পালা, গোসলে চলে যাব। আর ওই পাশে আব্দুর রাকিব দাঁড়িয়ে আছে। তো আমি বলছিলাম, আব্দুর রাকিব একটু ক্যামেরার দিকে তাকাও। সে তাকানো না, রীতিমতো নাচ দিয়ে দিছে। আপনারা দেখতেই পাচ্ছেন সে কত আনন্দিত। আর সে সবসময় এরকম আনন্দিত থাকে। সে অনেক উৎফুল্ল এবং প্রফুল্ল একটা ছেলে। ওর কাছে থাকলে যে কারো মন খুব তাড়াতাড়ি ভালো করে দিবে। যার মন যতই খারাপ থাক ওর কাছে থাকলে বেশিক্ষণ মন খারাপ রাখতে দিবে না। আর সে দৌড়াচ্ছে, দেখেন আপনারা কত সুইট মামা। তো যাই হোক, সবাই মিলে আমরা গোসল করতে এসেছি, অনেক এনজয় করছি বন্ধুরা নানা বাড়িতে এসে। আর বন্ধুরা, এই ছোট বাচ্চাদের দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। শৈশবে আমরা নানা বাড়িতে এসে এই ছোট বাচ্চাদের মতো অনেক লাফালাফি করেছি, বালি চড়ে অনেক লাফালাফি করেছি, অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। তো হঠাৎ করে আজকে চলে এসেছি নানা বাড়িতে। আর নানা বাড়িতে এসে গোসল করতে এসে নদীতে এই সব কিছু স্মৃতি মনে পড়ে গেল। এবার বন্ধুরা আমাদের গোসলের পালা, আর আমরা নেমে পড়েছি নদীতে। দেখতেই পাচ্ছেন পানিতে, আর প্রচণ্ড গরম ছিল, রৌদ্রোজ্জ্বল দিন। তো সব কিছু মিলে পানির থেকে উঠতে ইচ্ছে করছিল না। আমরা সবাই মিলে নেমেছি। ওই পাশে নাহিদ মামা, দেখেন আমরা কত মজা করে গোসল করতেছি। তো আপনারাও গোসল করতে চাইলে চলে আসুন আমাদের এখানে। তো নদীতে গোসল করা আসলেই অনেক মজা বন্ধুরা। আমরা শহরে থাকি, বুঝতে পারি না যে নদীর পানি কত স্বচ্ছ এবং ফ্রেশ, আর নদীর পানিতে গোসল করতে কত মজা। তো শহরে দেখেছি দুই একটা পুকুরের পানি খুব একটা ভালো হয় না, আর নদীর পানি অনেক ফ্রেশ হয়, যার কারণে অনেক মজা করে গোসল করা যায়। নাহিদ মামা, আমি, রাকিব মামা আর জিতু সবাই মিলে আমরা হাঁসের মতো ডুবছিলাম আর উঠছিলাম। আসলে বন্ধুরা, এরকম নদীর ফ্রেশ পানি তো আমরা পাই না সব সময়। তো যখন নানা বাড়িতে আসা হয় তখন কিছু সময় নদীতে গোসল করা হয়। আর নদীতে গোসল করতে আসলে অনেক এনজয়, আনন্দ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কার কার এরকম শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। মনের আনন্দে বন্ধুরা আমরা উপর দিকে পানি ছিটাচ্ছিলাম আর ছেলে মানুষই করছিলাম। আসলে ছেলে মানুষই প্রত্যেকের ভিতরেই বুঝে আছে, সময় সুযোগ আর পরিবেশ বুঝিয়ে এটা দেখা যায়। তো জানি না, আমরা সবাই অনেক মজা করছিলাম। কার কেমন লাগছিল বন্ধুরা? আমরা তো অনেক প্রফুল্লতার সঙ্গে গোসল করলাম। আর দেখতে পাচ্ছেন পানি নীল, একদম সমুদ্রের মতো। দেখেন বন্ধুরা, ওই পাশে আরেকজন সার্কাস খেলা দেখাবে। আপনারা দেখেন কি করে সেই বেচারি। আর
কেমন লাগছিল আপনাদের, আপনারা অবশ্যই জানাবেন। আর আমরা এরকম করেছি, ছোটোবেলায় অনেক মজা করেছি। তো আমরা দেখতে দেখতে অনেকটা সময় গোসল করে ফেললাম। আর মোট কথা হচ্ছে নদী থেকে উঠতে ইচ্ছে করতেছিল না, মনে হচ্ছিল আর ডুবে থাকি। আর প্রচুর গরম ওয়েদার আর রৌদ্র উজ্জ্বল দিন, আর এই ওয়েদারে পানি থেকে যে কারো উঠতে ইচ্ছে করবে না। আর এরকম ফ্রেশ পানি হলে তো কোনো কথাই নেই। বৃষ্টি দেখতে পাচ্ছেন, নদী থেকে আমরা বৃষ্টি দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি থেকে কত সুন্দর লাগছে পরিবেশটা। তো রাকিব আবারও স্মাইল দিল এবং ডলফিনের মতো সাঁতার কেটে চলে আসছে। বন্ধুরা দেখেন, সবাইকে বলছিলাম বন্ধুরা ওঠার জন্য, কিন্তু কেউ পানি ছেড়ে উঠছিল না। রাকিব এই পাশে, নাহিদ মামা ওই পাশে, তো রাকিব এই পাশে। কাউকে আমি অনেক চেষ্টা করেও তুলতে পারছিলাম না। সবাই গোসল করছে মনের আনন্দে, যে যার মনের আনন্দ প্রকাশ করছে বুঝি পানিতে এসে। তো অনেক ভালো লাগছিল অনেকদিন পরে নানা বাড়িতে এসে। আর বন্ধুরা, নানা মারা যাওয়ার পরে তো নানা বাড়িতে কম আসা হয়, তো হঠাৎ করে চলে আসলাম আমরা সবাই মিলে। অনেক ভালো লাগলো, কিন্তু নানাকে অনেক মিস করছিলাম। আমার নানার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন বন্ধুরা।